यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तघ्नो विदुः सुरासुरगणाः देवाय तस्मै नमः। प्रारंभे नित्यलीला प्रविष्ट भक्ति हृदय बलदेव गोस्वामी महाराज तार चरण कमल वंदना करे तार आशीर्वाद प्रार्थना करे समस्त श्रोता भक्तवृंद विद्वत समाज वैष्णव मंडली प्रतिदिन विभिन्न भावे अमर कथा फेसबुके यूट्यूबे एवं नानान भावे आपनादेर काछे जाच्छे। आपनारा यूट्यूबे गिये भक्ति योगाश्रम ट्रास्ट के सबस्क्राइब करबेन, तारपर बेल आइकन अल भिडियो टाच करबेन, देखबेन हजार हजार लेक्चार देखते पाबेन एवं सेटा आपनारा देखले अद्भुत सब व्याख्या पाबेन। वेद उपनिषद समस्त शास्त्र नियेई व्याख्या हय, सेगुलो आपनादेर जीवन पथके सुंदर करबे। ज्योतिष ব্যাপারে বলি, ज्योतिषी नानान लोक आसছেন, नानान लोक व्याख्या করছেন এবং নানান জ্যোতিষীর কাছে দৌড়াচ্ছেন, আর জ্যোতিষীরা আমার কাছে দৌড়াচ্ছে। এইটা মনে রাখবেন, বাস্তব সত্য। যারা জ্যোতিষী করেন তারা আমার জ্যোতিষ, যারা কবচ দেন তারা আমার কবচ নিয়ে লোককে দেন, এক চার্জে নিয়ে যান আর এক চার্জে বিক্রি করেন। যাই হোক, আমি এসব আলোচনা সমালোচনা করতে চাই না, শুধু একটাই কথা বলতে চাই। আজকে বৃহস্পতিবার তো, তাই তো? আগামী শনিবার মানে পরশু দিন কিন্তু কালসর্প দোষ কাটাবার দিন। তার জন্য যারা ভাগ্য বিচার করবেন বা কালসর্প দোষ কাটাবেন, আরেকটা এখানে প্রসঙ্গত বলি, অনেকে বলে শীতকাল ওই গঙ্গার ধারে সন্ধেবেলা আপনি কাটাবেন, তখন চান করবে কি করে? এসব অবান্তর প্রশ্ন যারা করেন তারা জানেন না, কারণ গঙ্গায় স্নান করার এখানে কোনো প্রশ্নই নেই। কালসর্প দোষ কাটাবে যারা, তাদের গঙ্গার জল প্রথমে ছিটিয়ে দেওয়া হয় এবং শাস্ত্র বিধিবিধান মতো গ্রহ নক্ষত্রের পূজা করে দেবতাদের প্রার্থনা করে নবগ্রহ, গ্রহদেবতা, গ্রহদেবী, নবদুর্গা, দশমহাবিদ্যা, ষোড়শ মাতৃকা থেকে সবার প্রার্থনা করে তবে কালসর্প দোষ কাটানো হয়। সেই জন্য আপনাদের স্নান করার কোনো ব্যাপার নেই। তো যারা কালসর্প দোষ কাটাবেন তারা আজকেও বুকিং করতে পারেন, কালকেও বুকিং করতে পারেন। এছাড়া 14 তারিখ, 14ই ডিসেম্বর, 14ই জানুয়ারি পর্যন্ত প্রতিদিনই আমাকে পাবেন। 15, 16 দুদিন পাবেন না, একটা কাজের জন্য আমি বাইরে থাকবো। তা 17 তারিখ থেকে আবার পাবেন। 20 তারিখে আমি বৃন্দাবনে চলে যাব, এটা মনে রাখবেন। 20শে জানুয়ারি বৃন্দাবনে যাওয়ার প্রোগ্রাম হয়ে আছে এবং টিকিট হয়ে আছে। পরিক্রমা সম্পর্কে আপনাদেরকে জানাই, পরিক্রমার প্রোগ্রাম দেখবেন আমাদের প্রোগ্রাম শুরু হবে 3রা অক্টোবর থেকে। অক্টোবর মাস 31 দিন, তার মানে এখানে আমরা পাচ্ছি 30 দিন। আর ওদিকে 6 তারিখে রিটার্ন, 7 তারিখে কলকাতায় পৌঁছবেন। প্রায় 37 দিনের প্রোগ্রাম, মানে যাওয়া আসা সব মিলিয়ে। যারা সময় আছে যাদের, তারা থাকবেন বৃন্দাবনের আশ্রমে। সব ব্যবস্থা করা হচ্ছে সুন্দরভাবে, যাতে হল এবং আশ্রমের সৌন্দর্যকে, মানে রিনিউভেশনের কাজ বিশেষভাবে শুরু হয়েছে। আপনারা সবাই যাবেন। আর এখনই একজন ভক্ত ফোন করেছিল যে আমরা থাকবো, তো কমোটের ব্যবস্থা তো। আচ্ছা, আপনারা যারা গেছেন, অনেকে বলে যে আমরা তো কমোটে বাথরুমে যেতে পারি না, তাদের জন্য কিন্তু আলাদা ব্যবস্থা। কিন্তু প্রত্যেক ঘরে কমোট আছে, প্রতিটি ঘরে কমোট সিস্টেম। কমোট ছাড়া আজকাল কিন্তু সাধারণত লোকেরা বসতে পারে না। নিতান্ত যারা গ্রামের লোক, যারা কমোটে বসতে পারে না, তাদের জন্য বাংলা প্যানের ব্যবস্থা করা থাকে, সেটা আলাদা। সেটার জন্য আপনাদের দেখে নিতে হবে। দোতলায় এবং নিচের তলায় এই বাংলা প্যান বা বাংলা স্নানের ব্যবস্থা সেগুলো করা থাকে। তাহলে পরিক্রমার বুকিং আপনারা এখনই করার দরকার নেই, পরিক্রমার বুকিং আপনারা করবেন
ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল থেকে বুকিং করবেন। আমি সেদিনও বলেছি যে এপ্রিল মাস থেকে আপনারা নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে বুকিং করবেন এবং আপনাদের টিকিট হবে মে, জুন, জুলাইতে গিয়ে টিকিট হবে। এই প্রসঙ্গে আরো বলার কথা যে মানব যদি সত্যিকারে কল্যাণ চায়, একটা মানুষ যদি মনে করে যে আমার আত্মার কল্যাণ আমাকে করতে হবে, কারণ আপনার কল্যাণ আপনি করবেন, এটাই কিন্তু চিরন্তন সত্য। মনে রাখবেন কথাটা, আপনার কল্যাণ আপনিই করবেন। গুরু আপনাকে গাইড করবে। গুরু দু রকম হয়, একটা হচ্ছে বাইরে যিনি দীক্ষা দিলেন তিনি গুরু, আর একটা হচ্ছে ইন্টারনাল, মানে ভগবান অন্তর্যামী রূপে ভেতর থেকেও গাইড করেন। এখন ভাবটা যেমন হয় ঠিক সেই দিকে গাইড হয়। কেউ যদি ভোগের ব্যাপারে গাইড চায় তো মহামায়া তাকে ভোগের দিকে টেনে নিয়ে যায়, এক্সটার্নাল পোটেন্সি মহামায়া, আর ইন্টারনাল পোটেন্সি হলো যোগ মায়া। যোগ মায়া যারা ভেতরের সাধনা করতে চায়, যোগ মায়া তাদেরকে ভগবানের দিকে নিয়ে যায়। এই জন্য কট উপনিষদে বলা হয়েছে তর্কা প্রতিষ্ঠানাৎ, তর্কের দ্বারা সত্যকে প্রতিষ্ঠা করা যায় না। কেউ যদি মনে করে আমি তর্ক করব, আমি মানব না, তাকে কি করে মানাবেন? তাকে যতই লজিক দেখান সে বলে আমি মানব না, তাকে কি করে মানাবো বলুন? সম্ভব কি? মানাতে পারবেন না। সেই জন্য বলছেন মহাভারতে একটা অদ্ভুত প্রশ্ন উঠেছিল, তার মানে যমরাজ তিনি যক্ষ রূপে প্রশ্ন করেছিলেন যুধিষ্ঠির মহারাজকে, প্রশ্ন করেছিলেন পাণ্ডবদের সবাইকে, উত্তর না দিয়ে জল নিতে যাওয়ার জন্য 4 জন পাণ্ডবের মৃত্যু হয়। সেখানে লাস্টে যুধিষ্ঠির মহারাজ গেলেন, গেলে তাকে প্রশ্ন করা হয়েছিল পথ বলি কারে, কোন জন সুখী হয় এই চরাচরে? পথটা কি? ক পন্থা, কোন পথে জীবের কল্যাণ হবে? যে ভালো করে শুনবেন, যুধিষ্ঠির মহারাজ একটা শ্লোক বলেছেন, সেটা বাংলায় বলবো, তারপরে হিন্দিতে একটা অন্য বিষয় বলবো। যুধিষ্ঠির মহারাজ বলছেন তর্কা প্রতিষ্ঠ শ্রুতয় বিভিন্না, তর্কের দ্বারা সত্যকে প্রতিষ্ঠা করা যায় না, আর শ্রুতিতে বিভিন্নতা রয়েছে। যেমন শ্রুতি মানে বেদ, তো শতসিদ্ধ জ্ঞান, বেদে লক্ষ্মীর উপাসনা করতেই পারেন, লক্ষ্মীর উপাসনা করবেন না, সেটা কি হয়? জগতে বেঁচে থাকতে গেলে অর্থ ছাড়া জগতে কি করে বাঁচবেন? সেই জন্য লক্ষ্মীর উপাসনা। তর্কা প্রতিষ্ঠ শ্রুতয় বিভিন্না, তাহলে শ্রুতিতে কোথাও লক্ষ্মীর সমস্ত সূক্ত মানে মন্ত্র, লক্ষ্মীর মন্ত্রের উপাসনা করার কথা বলা হয়েছে। লক্ষ্মী মন্ত্রের উপাসনা করলে সম্পদ লাভ হয়, একদম চিরন্তন সত্য। বলে মহারাজ আপনি এত জোর দিয়ে বলেন কেন? লক্ষ্মীর পুজো করা ভালো, ঠাকুর মশাই বলবে, পণ্ডিত মশাই মাঝে মাঝে লক্ষ্মীর পুজো, আর যেমন বৃহস্পতিবারে কেউ কেউ লক্ষ্মী পুজো করছেন, লক্ষ্মীর পাঁচালি পড়ছেন, এটা তো ভালো, কিন্তু ভালো না। এটা লক্ষ্মীর পুজো করতে গেলে আপনাকে লক্ষ্মীকে মন প্রাণ দিয়ে স্মরণ করতে হয়, তাহলে মন্ত্র শক্তি ক্রিয়া করে। তা না হলে যা প্রারব্ধ রূপে আপনি ভাগ্যে নিয়ে এসেছেন তাই পাবেন। কেউ ইন্দ্রের উপাসনা করে, তো কেউ বা অগ্নিদেবের উপাসনা করে। যেমন অনেকে দেখবেন হাত লাগিয়ে আগুন জ্বালিয়ে তুলছে, কেউ বা আগুনে স্নান করছে, কেউ বা আগুনের মধ্যে বসে থাকছে, কেউ বা অগ্নির মধ্যে একদম পুরো চারিদিকে আগুন জ্বালিয়ে তার মধ্যে শুয়ে পড়ছে। অনেক সাধু ভারতবর্ষে আছেন। এই কদিন আগে সীতারাম বাবা দেহ রাখলেন, আপনারা সবাই জানেন। তো সীতারাম বাবা সমাধি অবস্থায় দেহত্যাগ করলেন। যখন তাকে পুড়িয়ে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়ার পরে তার আত্মাটা মানে হার্ট, সেটা কিন্তু স্পন্দিত হচ্ছিল, আপনারা দেখে থাকবেন। তাহলে একজন সাধুর মধ্যে কতটা 154 বছরে দেহ রেখেছেন। তো এই যে মহান সাধু ভারতবর্ষে জন্ম নিয়েছেন, তাদের পন্থা, তারা আমাদের দেখিয়েছেন ভগবানকে পাওয়ার পথটা কি। তর্কা প্রতিষ্ঠ শ্রুতয় বিভিন্না না সাব মুনির যস্য মতং নো ভিন্নম। আচ্ছা, এইটা একটা, এই কথাটা আমি আমাকে দিয়ে ব্যাখ্যা করতে চাই। না সাব মুনির যস্য মতম
নো ভিন্নম, সেই মুনি মুনি নয় যার মতের ভিন্নতা নেই। কথাটা ভালো করে মনে রাখবেন, সেই মুনি মুনি নয় যার মতের ভিন্নতা নেই। ভিন্নতা প্রত্যেক মুনির, মানে যিনি মনন করছেন, সাধনা করছেন, তার মতের মধ্যে একটা ভিন্নতা থাকে। যেমন কেশবানন্দবন মহারাজ, তার একটা ভিন্ন, তিনি বলছেন লক্ষ্মীকে উপাসনা করলে অবশ্যই লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। সরস্বতীর উপাসনা, যারা সরস্বতী কবচ পড়েন, যাদেরকে আমি শেখাই ভ্রামরী প্রাণায়াম, সরস্বতীর মন্ত্র জপ, সরস্বতী এখানে থাকে এবং এটা সায়েন্টিফিক। এখানে যত মেলোডিজ এবং যত ম্যাথমেটিক্স সব এই ডান দিকে থাকে। আর যত সুন্দরতা, অর্থ, সম্পদ, বৈভব সেটা ব্রেনের বাঁ দিকে থাকে। বিশ্বের যত ইএনটি স্পেশালিস্ট, ব্রেনের মধ্যে যে 10,000 কোটি সেল আছে, সেই সেল নিয়ে তারা বলেছেন যে দক্ষিণ দিকে সমস্ত সঙ্গীত, সমস্ত গণিত সব দক্ষিণ দিকে অ্যাক্টিভ হয়। যে যত দক্ষিণ দিকে কনসেন্ট্রেট করতে পারে স্পাইনাল কর্ড সোজা করে, দক্ষিণ দিকের জ্ঞান তার মধ্যে দৃঢ় হতে থাকে। যে বাঁ দিকে কনসেন্ট্রেট করে অর্থ, সম্পদ। আমি নিজে আমার জীবনে আজকেও রাত্রে অনেক অলৌকিক ঘটনার সঙ্গে আমি পরিচিত হয়েছি, এবং 2-3 দিন আগে একটা এমন ঘটনা ঘটলো, যেমন পূর্ব আকাশ থেকে মনে হলো একটা সাদা লাইট আসছে, আর সেটা ছোট একটা মুখ আছে, কিন্তু লাইটটা ছড়িয়ে আছে। সেই মুখটা ছুটে অত দূর থেকে, আমি বলছি এত লাইট এই দিকে আসছে আমার দিকে, লাইটটা ছুটে আস্তে 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 আমার মধ্যে এসে বিলীন হয়ে গেল। একজনকে আমি কালকে বলেছিলাম, যাই হোক আমি এগুলো বলতে চাই না, এগুলো আমার মহিমা বলার দরকার নেই। আমার সাধনা আমার, আমার তপস্যা আমার, আমার উপলব্ধি আমার। আজকে রাত্রে আমি যেমন দেখছি যে হঠাৎ আমার ডান দিকে একটা দেবী মূর্তি বসে আছে। আমি বললাম দেবী মূর্তি, ভালো করে দেখছি, একদম সত্যি সত্যি বসে আছে। মানে ঘুমিয়ে স্বপ্নে দেখছি না, স্বপ্ন তো অনেক দেখি, সাধুদের স্বপ্ন, মুক্তমুখ দুনিয়ার স্বপ্ন, কিন্তু একটা দেবী মূর্তি বসে আছে। আমি দেবী মূর্তিটাকে ভালো করে, কারণ আমি রাত্রে ঘুমাই কম, আপনাদের বলি 10টায় ঘুমিয়ে পড়ি, আর 2টো বা 2:30তে আমার ঘুম ভেঙে যায়। আজকেও তাই হয়েছে। সেই জন্য ওই ধ্যান মন্ত্র জপ করতে করতে তারপরে হয়তো পরে একটু আধটু কখনো ঘুমাই, সেটা আবসা আবসা ঘুম। আজকেও 2:30তে ঘুম ভেঙে আছে। তো এই জন্য আমার জীবন পথ, এই জন্য কি বললাম যে আমার যে উপলব্ধি, সেই উপলব্ধিটা আপনারও হতে হবে, তার কোনো কারণ নেই। আমি সেই জন্য না সাবো, যারা নিরন্তর শাস্ত্রকে মনন করে, চিন্তন করে, ধ্যান করে, উপাসনা করে, তাদের প্রত্যেকের উপলব্ধি কিন্তু আলাদা আলাদা হয়, এই কথাটা মনে রাখবেন। সেই জন্য যুধিষ্ঠির মহারাজ বলছেন না সাব মুনির যস্য মতং ন ভিন্নম, সেই মুনি মুনি নয় যার মতের ভিন্নতা নেই। ভিন্নতা মানে সাধনাটা এক, তপস্যাটা এক, মেডিটেশনটা এক, কিন্তু ভিন্নতাটা কোথায় হয়? ভিন্নতাটা হয় উপলব্ধির ক্ষেত্রে। যে যেমন উপলব্ধি করতে চায়, যে যেমন তপস্যা করতে চায়, সে তেমনই। যেমন আমরা বিভিন্ন সাধুকে দেখি, এই যে মননা ধাম, এখানে এক সাধু বাবা আছেন, তিনি লোকের রোগ সেরে দিচ্ছেন। এই রাজস্থানের একজন ক্যান্সার ঝাড়িয়ে, বিদেশ থেকে লোক আসছে, ক্যান্সার ঝাড়িয়ে ঠিক করছেন। এই যে বাগেশ্বর ধাম, ধীরেন্দ্র শাস্ত্রী, তিনিও অনেক অলৌকিক শক্তি দেখাচ্ছেন। কেশবানন্দ অনেক অলৌকিক শক্তি দেখাচ্ছে। ওই ধীরেন্দ্র শাস্ত্রী বাগেশ্বর ধামে গিয়ে একজনে, অনেকেরই ভূত লেগেছে, একটা মেয়েকে আমি মানে খুব চেঁচাচ্ছিল, আরে এই চেঁচাচ্ছি চুপ কর, ঠিক হয়ে যা, ভূত ছাড়, এই ভূত হাঁট। আমি হাত দিতেই ঠিক হয়ে গেল। এটা অনেকেই দেখেছে, ফেসবুকে আমি ডাইরেক্ট দেখিয়েছিলাম। জায়গাটা অন্ধকার ছিল, শনিবার তো, ওই জায়গাটা শুধু প্রদীপ জ্বলে, ওখানে কোনো লাইট জ্বলে না। ওই ভূত প্রেত গুলো ছাড়াবার জন্য প্রদীপ জেলে সবাই ওখানে, ভূত প্রেত যাদের ধরেছে তারা চিৎকার করতে থাকে, অটোমেটিক্যালি ঠিকও হয়। তো আমি একটাকে ঠিক করে দিলাম। আমি তারপরে ওখানকার ছেলেদের বললাম, যত ভূত ধরেছে আমি ঠিক করে দিতে পারি, দেবো? বলে আমাদের এখানকার, हमारे यहाँ का ऐसा नियम नहीं है, आप ऐसा नहीं कर सकते। तो আমি বলি ठीक है, तुम लोग करना, हमको क्या जरूरत है, मैं आ गया, कल तो मुझे जाना है, तो ठीक है, शास्त्री जी नहीं है। তো আপনাদের বলার কথা এই, যে যেমন সাধনা করে, যার সাধনার কনফিডেন্স যত তৈরি হয়, অলৌকিক শক্তি যত তৈরি হয়, সে তেমন জগতের হিতকার্য করতে পারে। যার জীবন যত অধ্যাত্ম চেতনার ঊর্ধ্বে পৌঁছায়,
তার উপলব্ধিও তত সত্যকে প্রাপ্ত হয়। কিন্তু এই ক্ষেত্রে বলার কথা হচ্ছে, আপনারা যারা ভাগ্য বিচার করবেন, না সাব মুনির যস্য মতং ন ভিন্নম, তাহলে কথাটা কি বুঝলেন? সেই মুনি মুনি নয় যার মতের ভিন্নতা নেই। তার মানেটা কি? অর্থাৎ প্রত্যেকের উপলব্ধির স্তর আলাদা, নানান উপলব্ধি, এক একজন এক এক রকমের উপলব্ধি করে। যে যেমন উপলব্ধি করে সে তেমন, যে যেমন জ্ঞান লাভ করে, যে যেমন তপস্যা করে, যে যেমন নিজের চেতনাকে তৈরি করে, যে যেমন নিজের হৃদয় ভূমিকে সাজায়, তার স্বপ্নগুলোও তেমন হয়, তার ভাবগুলোও তেমন হয়, তার চেতনাগুলো তেমন হয়। মত, তাহলে মতের ভিন্নতা মানে বুঝলেন তো? মতের ভিন্নতা মানে ভগবান আলাদা হয়ে যায় না, তপস্যা আলাদা হয় না, তপস্যাও আলাদা হয় না, ধ্যানও আলাদা হয় না, মন্ত্র আলাদা হয় না। তবে কেউ লক্ষ্মীকে পেতে চায় তো লক্ষ্মীর উপাসনা করে, কেউ সরস্বতী বিদ্যা পেতে চায় তো সরস্বতীর উপাসনা করে, কেউ নারায়ণকে পেতে চায় তো নারায়ণের উপাসনা করে, কে যে যেমন। কেউ অগ্নির উপাসনা, এই যে বললাম অগ্নি সিদ্ধ হয়েছেন, আগুন গায়ে জাল ঢালছে, ফুটন্ত পায়েস মাথার উপর দিয়ে ঢালছে, গায়ে কিছু হচ্ছে না, কিংবা আগুনের জল জল ফুটছে ডগমগ করে, তার মধ্যে বসে আছে, কিছু হচ্ছে না। এগুলো বাস্তব, এগুলো তো দেখাচ্ছে একদম বাস্তব সত্য। অর্থাৎ যে যেমন লক্ষ্য নিয়ে সাধনা করে সে তেমনই ফল লাভ করে। এই জন্য মনে রাখবেন, এই জীবনটা বড় অদ্ভুত, বড় বিচিত্র। না সাব মুনির যস্য মতং ন ভিন্নম, সেই মুনি মুনি নয় যার মতের ভিন্নতা নেই। তার মানে তপস্যায় ভিন্নতা আছে, লক্ষ্যের ভিন্নতা আছে, হৃদয়ের ভিন্নতা আছে, সংস্কারের ভিন্নতা আছে। রাজসিক তপস্যা, কেউ তার রাজসিক, যেমন ভগবান কৃষ্ণ গীতায় বলছেন যে জনকাদি রাজর্ষয়, তারাও তপস্যা করতেন। তাহলে তাদেরকে রাজর্ষি, রাজার মধ্যে ঋষি বলা হয়েছে কেন বলুন তো? কারণ তারা সত্যি সত্যি রাজ ঋষি, তপস্যা করে তারা রাজত্ব পালন করলেও, দণ্ড দিলেও, শাস্তি দিলেও, কাউকে উপহার দিলেও সবকিছু তারা যোগস্থ হয়ে করেছেন। যোগস্থ গুরু কর্মাণি, যোগস্থ চেতনায় করে যারা, তারা রাজা হলেও যোগী, সন্ন্যাসী হলেও যোগী, গৃহে থাকলেও যোগী। যে যেমন সাধনা করবেন তেমন ফল পাবেন। তবে গৃহে সাধনা করতে গেলে যত বয়স হয় না, মানুষের সংসার জীবনে মনে নানান জটিলতা তৈরি হয়। সেই জটিল ভাবগুলো থেকে বেরিয়ে আসতে পারে না। বেরিয়ে আসতে পারে না বলে তারা সহজে সাধনার গভীরে ঢুকতে পারে না, কারণ জটিল চেতনা তাকে বিভ্রান্ত করতে থাকে। সেই জন্য মতং ন ভিন্ন, তাহলে কি করবেন এখানে? মতং ন ভিন্নম, তাহলে বলছেন যে পন্থাটা কি? তাহলে যে পন্থাটা হচ্ছে মহাজন যেন গত স্বপন্থা। এটা ছোটবেলা যারা স্কুলে পড়েছেন তাদেরও বলা, পূর্ব মহাজন যে পথে করেছে গমন, সেই পথে যেতে হবে। সেটাই হলো পথ। পথ বলি করে, পথ একটাই। অর্থাৎ মহাজন যেন গত স্বপন্থা, এই কথাটা মহাভারত থেকে এসেছে। তাহলে মহাভারতে যুধিষ্ঠির মহারাজ বলছেন তর্কা প্রতিষ্ঠ শ্রুতয়ো বিভিন্ন নাসাব মুনির যস্য মতং ন ভিন্নম। তাহলে এই ভিন্নতা কিন্তু সাধনায় নেই। ভিন্নতা হচ্ছে কেউ রাক্ষসগণ, নরগণ, দেবগণ, কারোর গ্রহ সন্নিবেশ এক এক রকম। যার চন্দ্র প্রচুর দুর্বল থাকে তাদের সাধনাতে মনের দুর্বলতার জন্য সাধনায় দৃঢ়তা আনতে পারে না। যাদের বিশেষ করে মনে রাখবেন, সাধনা করতে গেলে যেমন যে লোকটা, যার রবি ধরুন ধর্মক্ষেত্রে আছে, এই ধর্ম মানে নবম ঘরে আছে, সেখানে কিন্তু ধর্মের প্রতি মানে সেই গভীর মনোনিবেশ করতে পারে না। কারণ রবির প্রভাবে কি হয়, ধর্মটা খানিকটা কি হয়, প্রহসন, লোক দেখানোর ব্যাপারটা বেশি হয়, আন্তরিকতাটা কম হয়ে যায়। কিন্তু বুধ যুক্ত হলে আবার আলাদা, সেখানে তীর্থ পরিক্রমা, ধ্যান, সাধনা, ঈশ্বর, সাধুর কথা শোনা, সাধুর পথে চলা। তাহলে বুধ যদি নবমে থাকে, জাতক গঙ্গা স্নানকারী, কুলকে পবিত্র করে, পিতৃপুরুষের নাম উজ্জ্বল করে, ধর্ম সাধনা করে। তাহলে তর্কা প্রতিষ্ঠ শ্রুতয় বিভিন্ন নাশা বমনির যস্য মতং ন ভিন্নম। তাহলে এই শ্লোকটা নিয়ে আমরা ব্যাখ্যা করব। সেই জন্য মহাজন যেন গত সপন্থা, আপনি কোন মহাজনকে গ্রহণ করছেন? চৈতন্যদেব যে পথে গেছেন সে পথে যদি যেতে চান, সেই পথে যাব সাথে।
মনে রাখবেন, ও গো সাথী, চির সাথী, আমি সেই পথে যাব সাথে। এ নিয়ে ব্যাখ্যা করা যাবে, বেশি বড় প্রোগ্রাম করার দরকার নেই। যারা ভাগ্য বিচার করবেন এবং যারা কালসর্প দোষ কাটাবেন তারা বুকিং করে নেবেন আজকালের মধ্যে, কারণ পরশু দিন কালসর্প দোষ কাটাবার দিন। ভাগ্য বিচার যারা করতে চান অনলাইনেও করতে পারেন, আর ডাইরেক্ট এসে করতে পারেন। সবার জীবন ভালো হোক, সবাই ভালো থাকবেন। আবার কালকের প্রোগ্রাম দেখা যাবে কতটা কি করা যায়। আজকের এখানে বিশ্রাম। ওম শান্তি ওম।